আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে আজকের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের টপিক মডিফায়ার পার্ট 2। এর আগে আমরা মডিফায়ারের কয়েকটা রুলস করেছি, যেরকম প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের সেটা হলো অ্যাডজেক্টিভ বা প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন, এগুলো করেছি। পোস্ট মডিফাই দি ভার, পোস্ট মডিফাই দি প্রি মডিফাই দি ভার, যেগুলো অ্যাডভার্ব। এর আগে শেখাইছিলাম আমি, তোমাদের মনে আছে যে প্রি মডিফায়ার এবং পোস্ট। প্রি হলো এই পাশে থাকে, মানে সামনে থাকে, এবং পোস্ট কোন শব্দের পরে থাকে। প্রি মডিফায়ার আর পোস্ট মডিফায়ারের পার্থক্য এটাই যে সামনে পিছে থাকে, বাকিটা একদমই এক। আর এটাও মনে রাখতে বলছিলাম যে প্রি মডিফাই দি নাউন, প্রি মডিফাই দি নাউন এবং পোস্ট মডিফাই দি নাউন, এগুলো কিন্তু একই। আর এগুলো মানে অ্যাডজেক্টিভ। আমি দেখলাম, তোমাদের ঝালাই করলাম যে আগেরটা তোমাদের মনে আছে কিনা। এটা একদম বেসিক, যেটা তোমাদের মনে রাখতে হবে। এরপরে আসো একদম ঢালাও হবে যে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার আসলে কিভাবে ইউজ হয়। এর আগের বার দেখাইছি, এটা জাস্ট আরেকটা ঝালাই করে নিই যে প্রি মডিফায়ার নাউনের পূর্বে বসে। যেরকম হি ইজ এ ড্যাশ বয়, এই যে ড্যাশ বয় কি বলছে, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। তো প্রি মডিফাই দ্য নাউন মানে আমি বলছি যে অ্যাডজেক্টিভ। অনেক সময় উইথ অ্যান অ্যাডজেক্টিভ এটা দিতেও পারে, না দেয়া থাকতে পারে, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে যে প্রি মডিফাই দ্য নাউন আছে মানে ওখানে একটা অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। সেই অ্যাডজেক্টিভটা কি হবে? সেই অ্যাডজেক্টিভটা হবে হি ইজ এ, যে কোনো অ্যাডজেক্টিভ। দেখো, গুড বয় দিতে পারো, ব্যাড বয় দিতে পারো, সেটা অ্যাডজেক্টিভ হলেই হলো। সেটা হলো গুড বয় বা ব্যাড বয়, সেটা বিপরীত অর্থ হয়ে যায়, কিন্তু সেটা একটা একটা অ্যাডজেক্টিভ বসাইছো তুমি, তাহলে তোমার অ্যান্সার কারেক্ট আছে। এক্সিলেন্টও দিতে পারো, মেরিটিয়াস মানে খুবই জ্ঞানী, খুবই বুদ্ধিমান, এরকম দিতে পারো। তারপরে আসে পোস্ট মডিফায়ার। এর আগে আমরা দেখলাম যে প্রি মডিফায়ার, এই যে বয়, বয়ের আগে বসছে প্রি মডিফাই দ্য নাউন। এই নাউনটা হলো বয়, এই বয়ের আগে একটা অ্যাডজেক্টিভ বসে সেটাকে মডিফাই করছে, এটা হলো প্রি মডিফায়ার। কিন্তু এবার আসি পোস্ট মডিফায়ার নিয়ে। পোস্ট মডিফায়ার কিরকম? যে মডিফায়ারে কোনো ওয়ার্ড বা নাউনের পরে বসে, যেরকম এই যে আই স এ ব্লাইন্ড ম্যান, আই স এ ব্লাইন্ড ম্যান, এখানে ম্যানটা আগে এই ম্যানের এই পাশে আসছে। যেরকম ও ম্যানের এই পাশে যেটা আছে ব্লাইন্ড, এটা যদি ধরি এটা হলো প্রি মডিফায়ার গেছে, কিন্তু এটাকে বলছে পোস্ট মডিফাই, মানে এর এই পাশে আরেকটা শব্দ দিয়ে তোমাকে ওটা মডিফাই করতে হবে। তার মানে এই পাশে একটা ইউজ করতে হবে। যেরকম এ ব্লাইন্ড ম্যান, আই স এ ব্লাইন্ড ম্যান, কি দিবা? ওয়াকিং। এখানে যদি ওয়াকিং লিখে দাও, ওয়াকিং, তার মানে আমি একজন অন্ধ মানুষকে হাঁটতে দেখলাম। এখানে ওয়াকিংটা ম্যানের পরে আছে, এই পাশে আছে, তার মানে এটা পোস্ট মডিফায়ার। যেরকম ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো আইএনজি, যে কোনো একটা আইএনজি যুক্ত শব্দ তোমাকে বসাইতে হবে। তো তুমি এখানে কি দিছো? ওয়াকিং, রানিং দিতে পারো, টকিং, আই স এ ব্লাইন্ড ম্যান টকিং, ব্লাইন্ড ম্যান তো কথা বলতেই পারে। কিন্তু তুমি যদি দাও আই স এ ব্লাইন্ড ম্যান সিং, ওটা কেমন একটু উল্টাপাল্টা হয়ে গেল, ওটা হয় না। মানে একটু কনটেক্সট বজায় রেখেও তোমাকে অ্যান্সার করতে হবে। এটা হলো প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ারের পার্থক্যটা বোঝালো। আজকের ক্লাসে আমরা কয়েকটা এলিমেন্টস করব। যে মডিফায়ারের বিভিন্ন এলিমেন্টস এর আগে দেখাইছি না, যে ব্র্যাকেটে দেয়া থাকে পোস্ট মডিফাই দি নাউন, পোস্ট মডিফাই ড্যাশ ড্যাশ ড্যাশ, মানে নাউন বলে, পোস্ট মডিফাই, পোস্ট মডিফাই কি বলে, ভার্ব বলে। পোস্ট মডিফাই দি ভার্ব মানে ভার্বকে মডিফাই করতে বলে। কিন্তু এগুলো ছাড়াও ডাইরেক্ট বলে দিতে পারে যে কয়েকটা এলিমেন্ট ইউজ করো। যেরকম বলে দিতে পারে ইউজ এ ডিটারমিনার, ডিটারমিনার, এরকম বলে দিতে একটা এলিমেন্ট। তো ওই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে ডিটারমিনার কি, এই যে ডিটারমিনার কি, প্রি ডিটারমিনার কি, ইন্টেন্সিফায়ার কি, পজিটিভ কি, ডেমনস্ট্রেটিভ কি, আর আর্টিকেল তো জানো।
তো আগে একটু একটু করে বোঝাই দিই যে ডিটারমিনারটা কি। ডিটারমিনার মানে হলো যে দা, ওয়ান মানে নির্দেশ করা যে কয়েকটা আছে, কে আছে বা কিরকম আছে মানে কয়টা আছে, যেরকম অল, ফিউ মানে কতগুলো আছে, একটা ডিটারমিন করা, নির্দেশ জ্ঞাপক বোঝায়। তারপরে আছে ইন্টেন্সিফায়ার। এই যে এগুলো তুমি চাইলে একটা শর্টকাটের জন্য একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেহেতু এগুলো একদম সুস্পষ্টভাবে বোঝানো আছে ব্র্যাকেটে যে ওই জিনিসগুলাতে কোন কোন জিনিস ইউজ হয় ওই এলিমেন্টে। এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলো আমরা ধাপে ধাপে বুঝবো আজকে। আজকে প্রথমে কোনটা শুরু করব? ডিটারমিনার। তোমরা ডিটারমিনার যাই। ডিটারমিনার, এই যে ডিটারমিনার মানে হলো নির্দেশক। ডিটারমিন বলে না এটা একটা ডিটারমিন করো মানে এটা নির্দেশ করো, এরকম আর কি। মানে কতটুক আছে সেটা নির্দেশ জ্ঞাপন করা আছে, কতটুক আছে বা কে আছে এরকম, মানে কে এরকম। সুতরাং কোন নাউনকে নির্দেশ করতে বলা হয়, যখন কোন নাউনকে নির্দেশ করে বলা হয় ঠিক তখনই ডিটারমিনার ব্যবহৃত হয়। যেরকম নির্দেশ, মনে করো যে এখানে মনে করো একটা রুম আছে, একটা ফুল একটা রুম আছে, রুমে একটা টেবিল আছে, মনে করো এই যে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, আর একটা টিভি আছে, মনে করো টিভি আছে, বা একটা মানুষও আছে। তো এখানে যদি বলি যে ওই জিনিসটাকে নিয়ে আসো, তো তখন মনে করো তোমাকে কিছু বলা হলো যে এই জিনিসটা নিয়ে আসো, তখন ও বলবে যে কাকে নিয়ে আসবো, মানে একটা নির্দিষ্ট করে তো দাও যে এই জিনিসটাকে নিয়ে আসো, তখন বলবো যে ব্রিং দ্য ম্যান। যদি বলি ব্রিং দ্য ম্যান মানে ওই মানুষটাকে নিয়ে আসো, বা ব্রিং দ্য টেবিল, ওই টেবিলটা নিয়ে চলে আসো। তো এই যে দা, একটা দা মানে নির্দেশ করে দেয়া, ওটাই হলো ডিটারমিনার। যেরকম দা ছাড়াও আবার কয়েকটি ব্যবহৃত হয়, কিন্তু সবচেয়ে ব্যবহৃত হয় দা। তাছাড়া ওয়ানও ব্যবহৃত হয়। বলা হয় যে কয়টি কলম নিয়ে আসো, গিভ মি ওয়ান পেন, বা ব্রিং আউট এ পেন বা ওয়ান পেন, ওটাও একটা ডিটারমিনার যে একটি মাত্র কলম, ওইটাও হয়। বা একটা এক্সাম্পল দিয়ে দিই তোমাদের আমি, যমুনা ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি। এখানে যমুনা ইজ এ, যমুনা ইজ এ দেব, এ লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, নাকি এখানে বলছে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ এ ডিটারমিনার। তো তোমাকে বুঝতে হবে ডিটারমিনার কোনগুলো, বেশিরভাগ হলো দা। ডিটারমিনার মানে 80% দা। কিন্তু অনেক সময় এখানে ব্র্যাকেটে বলে যে ইউজ অ্যান আর্টিকেল। তো আর্টিকেল এ, এন দিয়ে এই কয়েকটার মধ্যে একটা ব্যবহার করতে পারো, কিন্তু যখন স্পেসিফিক ভাবে বলবে যে ডিটারমিনার ব্যবহার করো, তখন 80% ধরে নেবে ওটা দেয়া হবে, দা হবে। আর এমনিতে তুমি পড়ে বুঝতে পারো যমুনা ইজ দ্য লংগেস্ট। লংগেস্ট মানে একটাই, মানে সর্ববৃহৎ, তাহলে ওটা অবশ্যই একটাই হবে। তাহলে ডাইরেক্ট দি লংগেস্ট রিভার ইন আওয়ার কান্ট্রি, এটা হবে দি। এ দিলে আবার হয় না। বা এখানে যদি যমুনা, এখানে যে ওয়ান অফ থাকে, আমরা জানি ওয়ান অফ এর পর তো দিই হয়, অনেক সময় ওয়ান অফ এর পর এরকম একটা আন্ডারলাইন দিয়ে ব্র্যাকেটে এগুলো থাকে যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ ডিটারমিনার, এরকম থাকে। তো ওয়ান অফ এর পর তো আমরা জানি যে দি হয়, এখানে ব্র্যাকেটে যা লেখা থাক কোনো সমস্যা নেই, ডাইরেক্ট ওয়ান অফ থাকলে ওখানে দি দিয়ে দেবা। এটা হলো ডিটারমিনার। এরপরে আসে প্রি ডিটারমিনার। এই যে পূর্ব নির্দেশককে ইংরেজিতে প্রি ডিটারমিনার বলে, মানে আগে থাকে যে দা স্টুডেন্টস, এখানে দা তো আছে, তাহলে এরও আগে কোন ডিটারমিনারটা হইতে পারে, এইটা হলো প্রি ডিটারমিনার। যেরকম এই মডিফায়ারটি ডিটারমিনার আগে বসে, যেরকম এটা তো একটা ডিটারমিনার, অবশ্যই এর সামনে আর একটা ডিটারমিনার বসে। তো ওখানেও বলতে পারি ইউজ এ ডিটারমিনার বা ইউজ এ প্রি ডিটারমিনার, যাই থাকুক না কেন সেখানে তোমাকে ওই হিসাব করে একটা বসাতে হবে। যেরকম প্রি ডিটারমিনারে বেশিরভাগ সময় অল হয়, অল না হলে যদি অল দিই এখানে অল দ্য স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, তখন লাইনটা মিলবে। কিন্তু তুমি যদি এখানে মাতব্বারি করে
ওয়ান অফ দি মেরে দাও, তাও হয় ওয়ান অফ দি স্টুডেন্টস, তখন আবার হবে না, ওয়ান অফ দি স্টুডেন্টস, তখন এখানে আবার আর আছে। এখানে যদি ইজ থাকতো ওয়ান অফ দি স্টুডেন্টস ইজ প্রেজেন্ট টুডে, তখন এটা ওয়ান অফ হইতো। কিন্তু যেখানে এখানে যেহেতু আর আছে, এই জন্য এখানে অল দি স্টুডেন্টস হবে, এখানে অল হবে, অল, এই যে অল, এটা হলো কারেক্ট। এবার ইন্টেন্সিফায়ার, ডিটারমিনার তো বুঝলাম, ডিটারমিনার কি কি থাকবে, দি, অল, বা এখানে আর কয়েকটি ছিল, অল, ফিউ, ওয়ান, এগুলো থাকতে পারে। যেরকম এখানে শিখাই দিই, এখানে দিয়ে দিই, ব্রিং আউট অনলি use a determiner. ও, এখন এখানে কি হবে, ব্রিং আউট অনলি ওয়ান, এই সরি বলাইতে দিলাম তো, ডিটারমিনার ওখানে কি হবে, ব্রিং আউট অনলি ওয়ান পেন, ওয়ান পেন, এখানে অনলি আগে আছে, কিন্তু এখানে যদি আমি দিতাম ব্রিং আউট, এখন কি হবে, এখন ডিটারমিনার কি হবে, এখন কি ডিটারমিনার আবার ওয়ান দেব, ব্রিং আউট ওয়ান অনলি প্লেন, ওয়ান অনলি পেন, এটা কি হলো না, এখানে তখন হবে দি, ব্রিং আউট দি অনলি পেন। তো যখনই একটা মাত্র জিনিস বোঝাবে, একটা মাত্র জিনিসকে নির্দেশ হিসেবে বোঝাবে, তখন ওখানে দিয়ে দিয়ে দিতে হবে। আর আগেরটা ওই ব্রিং আউট যদি অনলি এই পাশে থাকে আর অনলির পরে যদি থাকে, ব্রিং আউট অনলি ওয়ান পেন, যে কোনো একটি পেন বের করো, এরকম আর কি, একটু মানে 19-20 থাকে, ওই জিনিসটা খেয়াল করে তোমাকে অ্যান্সার করতে হবে। এটা হলো ডিটারমিনারে। এবারে ইন্টেন্সিফায়ার, আগে দেখতে হবে যে ইন্টেন্সিফায়ার মানে কি। আচ্ছা, এই ইন্টেন্সিফায়ার শব্দটা কোথা থেকে আসছে, এটা আসছে হলো ইন্টেন্সিফাই থেকে, ইন্টেন্সিফাই, এই ইন্টেন্সিফাই মানে কি, এই ইন্টেন্সিফাই মানে হলো তীব্র করা, তীব্র মানে ওটাকে একটু জ্বালাতন, মনে করো যে কোনো গাড়ির স্পিড 60-এ চালাইতেছে, ওটা তুমি 70-80 বানাই দিলে, মানে একটু বাড়ানো, ওটা হলো ইন্টেন্সিফাই করা, অ্যাডভান্স করা আর মানে একটু বাড়ানো, মানে যাই হোক এখানে লিখে দিই বেড়ে যাওয়া, বেড়ে যাওয়া বা বাড়ানো। তো যেরকম আরেকটা দিয়ে বলি যে হি ইজ এ গুড ম্যান, হলো, তো সে একটা ভালো মানুষ, ঠিক আছে মেনে না, কিন্তু তাকে আরো ভালো কিরকম করা যায়, সেটা হলো এখানে যদি একটু করে ভেরি মেরে দিই, হি ইজ এ ভেরি গুড ম্যান, সে অনেক ভালো মানুষ। তো এরকম একটা ভেরি ওয়ার্ডটা ইউজ করে এটাকে আমি ইন্টেন্সিফাই করে ফেললাম, বৃহৎ মানে একটু বাড়ায় ফেললাম আর কি। যেরকম কোনো কিছু জোর দিয়ে বলার জন্য ইন্টেন্সিফাই ব্যবহার করা হয়, সবচেয়ে বেশি ব্যবহার হয় ইন্টেন্সিফাই হলো ভেরি, এখানে ভেরি এবং মাছটা সবচেয়ে বেশি ব্যবহার করে, ভেরি আর মাছ। যেরকম এই যে দেখালাম একটা, সাকিব ইজ এ ড্যাশ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। অনেকে মনে করে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভই বসাইতে হবে, না, প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভের সাথে এখানে ইয়া করে মানে যে কোনো জিনিস লাগাই দিতে পারে, যে উইথ অ্যান ইন্টেন্সিফায়ার, উইথ এ কোয়ান্টিটিভ, উইথ এ ডিটারমিনার, যে কোনো জিনিস লাগাই দিতে পারে। তো ওই জিনিসটা খেয়াল করবা যে প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভের পর উইথ দিয়ে কি আছে, উইথ দিয়ে যেটা থাকবে ওটাই ইউজ করতে হবে, উইথ অ্যান ইন্টেন্সিফায়ার মানে একটা ইন্টেন্সিফায়ার ইউজ করতে হবে। আর সবচেয়ে বহুল ব্যবহৃত মানে 80% কোন ইন্টেন্সিফায়ারটা ব্যবহৃত হয়, ভেরি। এই যে তাহলে কি হবে, সাকিব ইজ এ ভেরি গুড প্লেয়ার,
বা এরকম যদি দেই, দিস ইজ ইজিয়ার, দিস ইজ ড্যাশ মোর ইজিয়ার। তো এখানে কোন ইন্টেন্সিফায়ারটা দিব? এমনিতে তো ইন্টেন্সিফায়ার দেয়া আছে যে মোর ইজিয়ার, একটা ছিল ইজিয়ার মানে এটা অনেক সহজ, এবং মোর ইজিয়ার মানে এটা আরো সহজ। তো ওখানে কোন জিনিসটা দিলে আরো ইন্টেন্সিফাই হয়ে যাবে? সেটা হবে মাচ। দিস ইজ মাচ মোর ইজিয়ার, মানে এটা আরো বেশি সহজ, আরো বেশি সহজ, মানে কয়েকটা আসতেছে, আরো বেশি সহজ, মানে একটা ছিল সহজ ইজিয়ার, ওখানে ইন্টেন্সিফায়ার করে বেশি সহজ, আরো দিয়ে আরো বেশি সহজ, তারপরে অনেক অনেক বেশি সহজ, এগুলোও আসতে পারে। এটাই হলো ইন্টেন্সিফায়ার। তো ইন্টেন্সিফায়ারের কাজ দেখলাম। এইবার আসে পজেসিভ প্রোনাউন। এটা কি হবে? পজেসিভ প্রোনাউন। আচ্ছা, আমরা প্রোনাউন তো জানি যে হি, শি, দে, এই যে হি, শি, দে এগুলো তো প্রোনাউন। কিন্তু মনে করো হি মানে হলো সে, তো এরকম যেহেতু যেরকম দেখো হি ইজ এ বয়, ঠিক আছে, কিন্তু মনে করো তার কিছু আছে, যখন বোঝাবো যে তার এই কলমটা হলো তার, বা এই জ্যাকেটটা হলো তার, তখন আমরা কিভাবে বুঝবো যে ইট ইজ হি পেন, মানে এটা হলো তার কলম, বা এটা এটা হলো সেই কলম, এভাবে কি বোঝাবো যে এটা তার কলম বা তার বাসা? তখন সেটাখানে কি দিতে হবে? ইট ইজ হিজ পেন, মানে এটা হলো তার কলম, মানে যখন কোনো জিনিসটা কারোর মানে সম্পদ বা কারো মানে অধীনে আছে এরকম বোঝায় যে এটা হলো তার, তখন সেখানে পজিটিভ প্রোনাউন গুলো হয়। এই পজেসিভ জিনিসটাই আসছে হলো পজেশন থেকে। পজেশন, পজেশন মানে হলো সম্পদ, পজেশন মানে হলো সম্পদ। তো কারো সম্পদ যখন কারো হয় তখন সেটা হলো পজেসিভ প্রোনাউন হয়। যেরকম এই যে হি থেকে হয়ে যাবে হিজ, তারপরে শি থেকে হয়ে যাবে হার, এবং দে থেকে হয়ে যাবে দেয়ার, মানে তার, তাহার এবং তাদের, এগুলো হলো পজিটিভ প্রোনাউন। যে পজিটিভ প্রোনাউন কখন বসে? যখন এই যে বাবার আওয়ার্স, ইটস, এগুলো হলো পজিটিভ প্রোনাউন। এখানে কোনো গ্রামার লাগে না, ব্র্যাকেটে পজিটিভ দেখলেই সাবজেক্ট অনুযায়ী উপরোক্ত একটি প্রোনাউন ব্যবহার করলেই হয়। যেরকম এখানে বলছে ইউজ পজিটিভ, দে কমপ্লিটেড ইউজ পজিটিভ টাস্ক। তো ওখানে দেখতে হবে যে প্রোনাউন কোনটা আছে, এখানে প্রোনাউন আছে হলো দে। তো দে এর পজিটিভ প্রোনাউন কোনটা আমরা একটু আগে দেখলাম, হি থেকে হইছে হিজ, হার থেকে এই শি থেকে হইছে হার, এবং দে থাকলে সেটার পজিটিভ প্রোনাউন হয় দেয়ার। তো দে কমপ্লিটেড দেয়ার টাস্ক, এরকম আর যেরকম হি ইজ গোয়িং টু ইউজ এ পজিটিভ, এখানে আমি কি দিই, হি ইজ গোয়িং টু ড্যাশ হোম, হি ইজ গোয়িং টু হিজ হোম, এই যে হি থেকে হিজ হয়ে গেল, এরকম আর কি। যে হি থেকে আর একটা হইতে পারে, ইট ইজ নট দেয়ার স্কুল, ইট ইজ ড্যাশ, এখানে ইউজ এ পজিটিভ
এবার তুমি কি দেবা? ইট ইজ নট দেয়ার স্কুল, ইট ইজ ড্যাশ। এখন এখানে তো দে থেকে দেয়ার আছেই। এবার তোমার মাথা ঘুরে গেল, হায় হায় এখন এখানে কি দেবো আমি? তখন তুমি দেখবা এই পুরো লাইনটা পড়বা যে কি মনে হইতেছে, কি দেওয়া যায়। যেরকম ইট ইজ নট দেয়ার স্কুল, এটা তাদের স্কুল না। তো এটা যদি তাদের স্কুল না হয় তাহলে কাদের? তাহলে এটা আমাদের। ইট ইজ নট দেয়ার স্কুল, ইট ইজ আওয়ার্স। ইট ইজ আওয়ার্স। এটা তাদের না, এটা আমাদের। তখন এটা আওয়ার হবে বা আওয়ার্স হবে। এগুলোই, এই আওয়ার্সটা আসছে আজ থেকে, আজ থেকে আওয়ার। তো এইগুলো হলো পজিটিভ প্রোনাউন। 5 নম্বরে যেটা আছে এটা হলো ডেমনস্ট্রেটিভ। এর আগে পড়ছি ডিটারমিনার, এবার হলো ডেমনস্ট্রেটিভ। দেখো আমরা এর আগে পড়ছি যে এই এই যে দেখো একটা রুমে ওই যে টিভি ছিল, একটা মানুষ ছিল, এরকম মনে করা আছে। তো এখানে ডিটারমিন নির্দেশ করে দিত দ্য ম্যান, দ্য টেবিল। কিন্তু এবার আরেকটা ডেমনস্ট্রেটিভ, সেটা একদম মানে দেখাই দিবে যে এই জিনিসটা, যেরকম দিস ম্যান বা দ্যাট ম্যান বা দিস টিভি, এরকম। এটা হলো ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভ কয়েকটা হয়, এই যে দিস, দ্যাট, দিস, দোস, এই চারটি মনে রাখবা, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ। এখানে কয়েকটা সিঙ্গুলার, কয়েকটা হলো প্লুরাল। যেরকম এই দুটা হলো প্লুরাল, আর এই বাকি দুটো দিস, এটা হলো সিঙ্গুলার, এটা হলো সিঙ্গুলার। এগুলো মানে সিঙ্গেল জিনিসের ক্ষেত্রে বসে। যেরকম এই যে একটা দেখায় যে দিস এবং দ্যাট, এগুলো বোঝালে এই সিঙ্গুলার এবং বাকিগুলো হলো প্লুরাল। এক্সাম্পল একটা দেখো, ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি মডিফাই দ্য নাউন ড্যাশ মোবাইল ওয়ার্কস ওয়েল। ড্যাশ মোবাইল ওয়ার্কস ওয়েল, তাহলে এখানে কি হবে? এখানে ওয়ার্কস আছে, এখানে ভার্বটা সিঙ্গুলার আছে, তার মানে এখানে সিঙ্গুলার একটা দিতে হবে। যেরকম দিস, দিস মোবাইল ওয়ার্কস ওয়েল, মানে এই মোবাইলটা ভালো কাজ করে। বা এখানে কি দিলাম? দ্যাট, দ্যাট মোবাইল, ওই মোবাইলটা ভালো কাজ করে। এখানে মোবাইলও সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। কিন্তু এটা যদি না হয়ে এখানে প্লুরাল থাকে, যে মোবাইলস ওয়ার্ক ওয়েল, এই যে ভার্বটা কিন্তু প্লুরাল, তখন কি হবে? তখন হয়ে যাবে দোস। তুমি অল মোবাইল আবার দিয়ে দেবা না, অল মোবাইলস, অলটা হলো আলাদা, অলটা হলো ডিটারমিনারে, কিন্তু এখানে ডেমনস্ট্রেটিভ বলছে। তো ডেমনস্ট্রেটিভ মানে হলো দিস, দ্যাট, দিস, দোস, মানে চারটা। তো এখানে হবে দিস, দিস মোবাইল ওয়ার্ক ওয়েল, এই মোবাইলগুলো ভালো কাজ করে, এইগুলো, এই মোবাইলগুলো। এটা হলো ডেমনস্ট্রেটিভ গেল। এর পরেরটা যেটা আসে আর্টিকেল। আর্টিকেল মানে কি? এন্ড দিকে আর্টিকেল বলে। তো আর্টিকেলের নিয়ম কি শিখাই দেওয়া লাগবে? তাও শিখাই দিই। কোন ভাওয়েলের আগে, মনে করো যদি ভাওয়েলের আগে অ্যান হয়, এই যে ভাওয়েলের আগে অ্যান হয়, যেরকম ইট ইজ, এই যে ই, এ, ই, আই, ও, ইউ, এই যে এ, ই, আই, ও, ইউ, এই চারটা হলো ভাওয়েল। এই ভাওয়েলের যুক্ত শব্দের আগে, যেরকম ই ডবল জি, এগ, এগ, এই যে ই আছে না, ই হলো ভাওয়েল, এর জন্য এর আগে অ্যান হয়। এই যে ভাওয়েলের আগে অ্যান হয়, এটা তোমরা কোন ক্লাসে শিখছো? এটা তোমরা 6-7-এ শিখছো। কিন্তু ভাওয়েলের আগে যে অ্যান হয়, এটা আমি শিখছি ইন্টারে এসে, মানে ক্লাস 11-এ এসে এটা আমি শিখছি, ইন্টার ফার্স্ট ইয়ারে এসে এটা আমি শিখছি। তাও এটা আমি ইন্টার ফার্স্ট ইয়ারে শিখছি, আর তোমরা ক্লাস 6-7-এ শিখছো বা অনেকে শিখছে। তো ইন্টার ফার্স্ট ইয়ারে এটা শিখেও, যেটা আমি মানে ইংরেজির যে বেসিক নিয়ম, সেটা যে জিনিসটা একদম ইন্টার ফার্স্ট ইয়ারে জানতেছি, এই বেসিক নিয়ম, সেটা মানে কত
কি মানে আমার স্কিল, ইংলিশের স্কিল কত লোয়ে ছিল, যে এই যে জিনিসটা মানুষ ক্লাস 6 এ জানে সেটা আমি ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ারে এসে জানতেছি। কিন্তু সেই আশিক মানে যার ইংরেজির একদম বেসিক কোনো রুলসই জানা ছিল না, সেই আশিক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশে পড়ে। তাহলে দেখো, তা আমি যদি পারি তাহলে তোমরা পারবা না কেন? তোমরা মনে করো অনেকেই জানতো না। হ্যাঁ, আমিও বিশ্বাস করি যে অনেকেই এই রুলসটা হয়তোবা ১ম শিখতেছে। তো শিখতেছে তাই কি হয়েছে? যদি তুমি চেষ্টা করো ইজিলি, যেরকম আর কয়েকটা দিন যদি আরো চেষ্টা করো বা ভালো করে পড়লে, আমার সাথে যেই ইংলিশের কোর্সটা করাইতেছি এটা যদি ভালো করে পড়ো, তুমি আগে যা পড়ছো কোনো ম্যাটার না। ইজিলি তখন তুমি ইংলিশে এক্সপার্ট হয়ে যাবা এবং ইংলিশে একটা ভালো মার্কস নিয়ে আসতে পারবা। কারণ আমি পারি না, আমি যদি পারি তাহলে তোমরা কেন পারবা না? তো এটাই মানে যতই মনে করো যে হায়, হায় আমি তো কিছুই জানি না। কিন্তু আসলে শিখতে চাইলে যদি তুমি শুরু করতে চাও, তাহলে আর তুমি আর কোনো বাধার সম্মুখীন সেরকম হবা না। তোমাকে এমনি তুমি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। তো এটাই একটা মোটিভেশন আমার থেকে নিতে পারো, বা আমি যেরকম নিছিলাম নিজের থেকেই, যে যেই জিনিস আমি ইন্টারে এসে শিখছি সেটা মানে যে ইংলিশ আমি পারতাম না, আমি এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে পড়ি। তো এটা সমস্যা কি? মানুষ যখন তখন যেকোনো জিনিস চাইলেই পরিবর্তন করতে পারে নিজেকে। সেটার জন্য একটু পরিশ্রম এবং একটু চেষ্টার দরকার হয়। তো এই দেখো, ভায়োলের আগে অ্যান হয়। এটা হলো এগের জন্য। আর যদি এটা দিই, it is the egg which I am going to eat. I am going to eat. এখানে আবার দি হয়ে গেল। তারপরে এখানে যদি এগ না হয়ে যায়, ইট ইজ বুক, ইট ইজ এ বুক, তখন এটা, কারণ এটা ভায়োল না, সামনে কোনো ভায়োল নাই, এই জন্য এটা এ বুক। এটা হলো আর্টিকেলের নিয়ম। তো এই যে এখানে দেয়া আছে, দে বট ড্যাশ ফুটবল ফ্রম দি মার্কেট, দে বট এ ফুটবল বা দি ফুটবল ফ্রম দি মার্কেট, মানে এই ফুটবলটি তারা মার্কেট থেকে কিনেছে। তো এ বা দি যে কোনো একটা দিতে দিতে পারো। তো কোয়ান্টিফায়ার একটু আসে না, এটা আমরা নেক্সট ক্লাসে করব, তাও তোমরা একটু পড়ে নিতে পারো তোমাদের জন্য। এতগুলো পড়াইলে তোমাদের মাথায় নাও ঢুকতে পারে। আজকে 6টা এলিমেন্টস পড়াইছি, ডিটারমিনার, প্রি ডিটারমিনার, ডেমনস্ট্রেটিভ, আর্টিকেল, আরো কিছু পড়াইছি, পজিটিভ প্রোনাউন পড়াইছি। তো এইগুলো হয়তো তোমাদের মাথায় ক্যাচ করবে না, এই জন্য এইটুকু পড়ায় আমরা এখন এক্সারসাইজে চলে যাব। তাও কোয়ান্টিফায়ারটা একটু পড়াই দিই। কোয়ান্টিফায়ার হলো মানে যেটা পরিমাণ বোঝায়, যে কতটুকু আছে, মানে মেনি 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 দিয়ে যেরকম দেয়ার আর ড্যাশ ফ্লাওয়ার্স, এ ফ্লাওয়ার্স, না এটা প্লুরাল আছে, তাহলে কতগুলা, মেনি মেরে দেবা, দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন মাই গার্ডেন, অনেকগুলো আছে। এটা হলো কোয়ান্টিফায়ার। এবার আমরা এক্সারসাইজে চলে যাব। ওয়ান্স দেয়ার লিভড এ ড্যাশ, প্রি মডিফাই দি নাউন। তো এর আগের ক্লাসে আমি কি বলেছি, প্রি মডিফাই দি নাউন মানে কি? প্রি মডিফাই দি নাউন মানে হলো অ্যাডজেক্টিভ। প্রি মডিফাই দি নাউন মানে হলো অ্যাডজেক্টিভ। তো এখানে কোন অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে? ওয়ান্স দেয়ার লিভড এ ড্যাশ ফক্স ইন এ জাঙ্গল। তো এই ফক্সটা কিরকম ছিল? আচ্ছা, একটা ফক্স কিরকম হয়, তার ক্যারেক্টার কিরকম হয়? সে হলো চতুর হয়। তাহলে স্লাই ফক্স বা কানিং, কানিং দিয়ে দিতে পারো। স্মার্ট দিবা না আবার, কিন্তু স্মার্ট আবার অন্যটা হয়ে যায়। ওয়ান্স দেয়ার লিভড এ কানিং ফক্স, কানিং ফক্স ইন এ জাঙ্গল। ওয়ান ডে while হি ওয়াজ ওয়াকিং, যখন সে হাঁটতেছিল, ড্যাশ থ্রু দ্য জঙ্গল হি ফেল ইনটু এ ট্র্যাপ এন্ড লস্ট হিজ টেল। এখানে বলছে প্রি মডিফাই দি ভার্ব, সরি পোস্ট মডিফাই দি ভার্ব। তাহলে ওয়াকিং এর পরে কিছু একটা দিতে হবে যেটাকে মডিফাই করবে। তো পোস্ট মডিফাই দি ভার্ব মানে কি? তো প্রি মডিফাই দি নাউন মানে যদি অ্যাডজেক্টিভ হয়, তো মনে করার চেষ্টা করো, আমি তো বলেই দিছি। পোস্ট মডিফাই দি ভার্ব বা প্রি মডিফাই দি ভার্ব মানে হলো অ্যাডভার্ব, মানে আমাদের একটা অ্যাডভার্ব ইউজ করতে হবে। while he was walking, কেমন ভাবে যাইতেছিল, ওয়াকিং স্লোলি, ফাস্টলি, কিছু একটা দিতে হবে। while he was walking through the, বা calmly, মানে শান্তভাবে হাঁটতেছিল,
while he was walking calmly through the jungle, এরকম মানে একটা এলওয়াই যুক্ত অ্যাডভার্ব বা যেকোনো একটা অ্যাডভার্ব তোমাকে ইউজ করতে হবে ভার্বের পরে। তারপরে কই গেল? হি ফেল্ট সিনেমা। হি ফেল্ট ও ও তো একটা ফাঁদে পড়লো এবং তার লেজটা কেটে গেল। মানে তার লেজটা সে হারায় ফেলল। তো এই কারণে হি ফেল্ট ড্যাশ আনহ্যাপি। মানে সে তো অখুশি হয়েছিল, মানে তার খুবই স্যাড লাগছে, অনেক দুঃখ পাইছে। তো কেমন আনহ্যাপি? এই প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ। তো প্রি-মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে কিভাবে মডিফাই করবা? হি ফেল্ট ভেরি। এখানে ইন্টেন্সিফায়ার নাই, তাও তুমি ভেরি দিয়ে দিতে পারো, কারণ মডিফাই করলেই হইতেছে। হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড বাট দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং। এই যে কানিংটা এখানে চলে আসে। অনেক সময় প্রশ্নের মধ্যে উত্তর থাকে, আমি তোমাদের বারবার বলছি। অনেকে এখানে মনে করো কোনো অ্যাডজেক্টিভ দিতে পারতেছিল না ফার্স্ট, তো এখানে পড়লেই হয়ে যেত দ্য ফক্স ওয়াজ ভেরি কানিং। এই যে কানিংটা ওখানে দিয়ে দিতে পারত। হি হিট আপন এ প্ল্যান। এই যে হিট আপন এ প্ল্যান, এখানে মানে কি একটা প্ল্যানকে ঘুষি মারা? না, হিট আপন এ প্ল্যান মানে একটা প্ল্যান উদয় হওয়া বা বানানো, এটাকে হিট আপন বলে। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু এ মিটিং। তো এখানে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে হলো টু প্লাস ভার্ব, মানে টু প্লাস একটা ভার্ব দিতে হবে। তো কি হবে, মানে যাই হোক টু থাকতে হবে। হি ইনভাইটেড অল দ্য ফক্সেস, টু তো আছে, বা আর তাও আর একটা টু দিতে হবে, টু কাম। এই যে হি ইনভাইটেড অল দ্য ফক্সেস টু কাম টু এ মিটিং, মানে একটা মিটিং এ তাদের আসতে বলছে বা ইনভাইট করছে। When all the foxes arrived, the fox without a tail said, মানে যে ফক্সের লেজ নাই সে বলছে, my dear friends, listen to me, please. I have discovered a dash thing. এখানে কি বলছে? প্রি-মডিফাই দ্য নাউন। প্রি-মডিফাই দ্য নাউন মানে কি? অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা কোন অ্যাডজেক্টিভটা দেব? এখানে কি বলছে? I have discovered a dash thing. এ মানে নতুন জিনিস, তাহলে নতুন কি? নিউ। I have discovered a new thing. একটি নতুন জিনিস আমি আবিষ্কার করে ফেললাম। কি আবিষ্কার করছে সে? বা এখানে তুমি এটাই দিতে, I have discovered a mysterious, মানে একটা অলৌকিক জিনিস আবিষ্কার করছি, মিস্টেরিয়াসও দিয়ে দিতে পারতা, কোনো সমস্যা নাই। It is that our tails are, মানে এমন এটা কথা হলো যে আমাদের লেজগুলো হলো ড্যাশ আর ইউজলেস। প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ। প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ মানে অনেকে হয়তো জানে না, এখানে প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ মানে হলো, লিখে দিই, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। প্রি-মডিফাই দি অ্যাডজেক্টিভ মানেই মনে করবা সেখানে একটা অ্যাডভার্ব হবে, কারণ অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। তো কি দেব আমরা? ইট ইজ দ্যাট আওয়ার টেইলস আর ভেরি ইউজলেস। ভেরিটা বারবার দেয়া কেমন দেখায়? ভেরিটা ইন্টেন্সিফায়ারে পড়ে, এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে। এখানে কোয়াইট দিতে পারো। কোয়াইট, এটা হলো চুপ করার ওই কোয়াইট না, এটা অন্য কোয়াইট। কোয়াইট, এটা হলো এই কোয়াইট। তো এই কোয়াইটটা তোমরা এখানেও দিতে পারতা ভেরি না দিয়ে, কোয়াইট। ইফেল কোয়াইট। কোয়াইট মানে হলো বেশ, বেশ। সে বেশ অখুশি হলো, বা বেশ বেশ যেরকম বলো ইউজলেস, এটি খুবই ইউজলেস এরকম আর কি, বেশ। দে লুক আগলি অ্যান্ড ডার্টি, সো উই শুড কাট অফ আওয়ার টেইলস, শুডন্ট উই, মানে আমাদের লেজ কেটে ফেলা উচিত, উচিত নয় কি? অল দি ফক্সেস লিসেন টু দ্য কানিং ফক্স। এই যে কানিং ফক্স, এটা কি হচ্ছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। পোস্ট মডিফাই দি ভার্ব মানে কি? পোস্ট মডিফাই দি ভার্ব মানে হলো অ্যাডভার্ব।
তো লিসেন টু দ্য কানিং ফক্স কেমন ভাবে অ্যাডভার্ব মানে হলো এলওয়াই টু এলওয়াই এরকম কিছু কমলি বা কেয়ারফুলি দিতে পারো লিসেন টু দ্য কানিং ফক্স কেয়ারফুলি মোস্ট অফ দেম agreed post modify the verb with an infinitive মানে কি infinitive মানে হলো টু প্লাস ভার্ব তো টু প্লাস ভার্ব কিভাবে দেব মোস্ট অফ দেম agreed to cut off to cut off মানে নিজেদের লেজ কাটতে আগ্রহী হয়ে গেছিল কারণ ওই যে ভূগোল বোঝাইছে যে লেজের তো কোনো কাজ নাই আসলে লেজের কি কাজ কোনো কাজই তো নাই তো ভাবছে ফেলাই দি কাট অফ দেয়ার টেলস বাট অ্যান ওল্ডটা কি ওল্ডটা হলো অ্যাডজেক্টিভ তো আমি তোমাদের একটা নিয়ম শিখেছি অ্যান্ড এর আগে পিছে সেম জিনিসই হয় অ্যান্ড এর ওই পাশে যদি অ্যাডজেক্টিভ থাকে এই পাশেও অ্যাডজেক্টিভ থাকবে তো এখানে বলে দিছে প্রি মডিফাই দি নাউন মানে কি অ্যাডজেক্টিভ তো একটা ভালো গুণ দিতে হবে যে ওল্ড অ্যান্ড জ্ঞানী নলেজেবল বা প্রজ্ঞাবান ওয়াইজ দিতে পারো ওল্ড অ্যান্ড ওয়াইজ হয়ে গেল রে wise old and wise fox said to him my friend your plan is nice but evil মানে এটা তো একটা দুষ্টু প্ল্যান actually you want to cut off our tails because you have uh, এটা কি বলছে pre-modify the noun with a ডিটারমিনার তাহলে ডিটারমিনার অনেকগুলো হয় যেরকম দি বা নির্দিষ্ট বা আছে কি নাই এগুলো একটা ডিটারমিনার হয় বিকজ ইউ হ্যাভ এটা মনে করো যে টেইল অফ ইয়ার আউন মানে তার নিজের লেজ নাই তাহলে এখন কি বলবো বিকজ ইউ হ্যাভ নো টেইল অফ ইউর আউন এই যে নো একটা ডিটারমিনার এটা মনে রাখবো তার ডিটারমিনার আমরা কয়েকটা পেলাম দি ওয়ান অল ফিউ নো বা নান ওইগুলোও ডিটারমিনার নান দি এগুলো কিন্তু ডিটারমিনার এইরকম আর তো আমরা একটা এক্সারসাইজ করলাম আমরা আর একটা এক্সারসাইজ করি সমস্যা কি কবি কাজী নজরুল ইসলাম নিয়ে দিছে এবার কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ ড্যাশ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন ইউজ ডিটারমিনার টু প্রি-মডিফাই দ্য নাউন তো আমরা তো জানি ওয়ান অফ থাকলে কি হয় ওয়ান অফের পর দিয়ে হয় এটা আর বোঝানোর কি আছে কিন্তু অনেকে বুঝতে পারে না যে ওয়ান অফ আছে ঠিক আছে কিন্তু ডিটারমিনার প্রি-মডিফাই দ্য নাউন কি হবে প্রি-মডিফাই দ্য নাউন মানে তো অ্যাডজেক্টিভ দিয়ে দেয় কিন্তু না ওয়ান অফ আছে মানে তারপরে তো দায়ী হবে রে ভাই প্রি-মডিফাই দি নাউন বলছে ইউজ এ ডিটারমিনার বলছে তো কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দি বেস্ট পোয়েটস বেঙ্গল হ্যাজ প্রডিউসড তো এখানে কি হবে ইউজ অ্যান অ্যাডভার্ব টু প্রি-মডিফাই দ্য ভার্ব প্রি-মডিফাই দ্য ভার্ব মানে তো অ্যাডভার্ব বেঙ্গল হ্যাজ ড্যাশ প্রডিউসড মানে আজীবন এরকম মানে যত ইয়া করেছে তাদের মধ্যে বেস্ট তাহলে এভার poets Bengal has ever produced a dash writer a dash use an adjective to pre-modify the noun pre-modify the noun মানে কি adjective তাহলে a dash writer he contributed a great মারাই দি a great writer he contributed many branches of Bangla literature মানে বাংলা সাহিত্যের অনেকগুলো শাখায় তার অবদান আছে however it is his poems and songs that earned him the dash reputation pre-modify the noun তার মানে কি pre-modify the noun মানে adjective
তাহলে কি হবে, ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস দ্যাট আর্নড হিম দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট greatest reputation. Through his writing, Nazrul aimed dash use an infinitive to post modify the verb. এখানে infinitive ইউজ করতে বলছে, তার মানে টু প্লাস ভার্ব আমাদের ইউজ করতে হবে। হি ওয়াজ সরি aimed মানে হলো সমাজ পরিবর্তনের জন্য, তাহলে টু চেঞ্জ, because he was Nazrul aimed to change the society because he was dash troubled by old values and religious superstitions. মানে বিভিন্ন ধর্মিক কুসংস্কার এবং অন্যান্য ওই আগেকার মতবাদগুলো তার পছন্দ ছিল না, যেগুলো সংস্কৃতি আমার পছন্দ না, আমি মানুষকে একটু মডারেট করতে চাই বা এরকম আর কি, মানে এই কুসংস্কারগুলো দূর করতে চাই, সমাজকে বদলাইতে চাই, তো এই জন্য টু চেঞ্জ এই করতো। হি ওয়াজ ড্যাশ ট্রাবলড, এখানে প্রি মডিফাই দি ভার্ব, তার মানে কি ওই একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। অ্যাডজেক্টিভ আমরা কোনটা দিতে পারি, সরি প্রি মডিফাই দি ভার্ব মানে হলো অ্যাডভার্ব, একটা অ্যাডভার্ব দিতে হবে। হি ওয়াজ কোয়াইট ট্রাবলড, এই যে আবার কোয়াইট দিয়ে দিতে পারি, বেশ চিন্তিত ছিলেন। ট্রাবলড মানে হলো চিন্তিত, বিপদগ্রস্ত না, চিন্তিত হয়, সেই ট্রাবলড হলো মনের ট্রাবল। ইট ইজ ড্যাশ use an intensifier to pre-modify the adjective. It is dash important to note that, তাহলে very দিয়ে দিই, it is very important to note that while Nazrul fought against religious bigotry, he composed, মানে যখন ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছে তখন he composed মানে লিখেছে, he composed use a determiner to pre-modify the noun, একটা ডিটারমিনার ইউজ করতে হবে। হি কম্পোস্ট দিই ডিটারমিনার, হি কম্পোজ দ্য সংস দ্যাট পোস্ট মডিফাই দি ভার্ব, পোস্ট মডিফাই দি ভার্ব মানে একটা অ্যাডভার্ব, দ্যাট গ্লোরিফাইড রিলিজন, দ্যাট গ্রেটলি, হি কম্পোজড দ্য সংস দ্যাট গ্লোরিফাইড রিলিজন, এটা দিতে পারি গ্রেটলি। আর যদি এটা নেগেটিভ বোঝাইতে চাই তাহলে হার্ডলি দিয়ে দিতে পারো। স্যাডলি অ্যান তার মানে প্রিমডিফাই দ্য নাউন, প্রিমডিফাই দ্য নাউন মানে হলো অ্যাডজেক্টিভ, এখানে আবার একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। অ্যান্ড ডিজিজ আলটিমেটলি এন্ডেড হিজ লিটারারি ক্যারিয়ার, তার মানে এমন একটা রোগ যেটা সে দুরারোগ্য ব্যাধি, মানে সারাইতে পারে না, তাহলে ইনকিউরেবল, মডিফায়ার করার জন্য তোমার আরেকটা জিনিস এক্সপার্ট হলো, সেটা হলো ভোকাবুলারি। তুমি জানো, ভাবতেছো, মাথায় ভাবতেছো যে হ্যাঁ এইরকম যে দুরারোগ্য হইতে পারে, মানে এমন একটা রোগ যেটার চিকিৎসা নাই, কিন্তু ওটার তুমি ইংলিশ জানো না। দুরারোগ্য এটার ইংলিশ যে ইনকিউরেবল, এটা অনেকে জানে না। তো তোমাকে এই জিনিসের উপর পাণ্ডিত্য অর্জন করতে হবে, যে ভোকাবুলারিও আমাকে কিছু পারতে হবে। যদি তুমি ভোকাবুলারির উপর দক্ষতা অর্জন না করতে পারো তাহলে কিন্তু তুমি মডিফাই পারবা না। আর কয়েকটা মুখস্থ জিনিস ভেরিটেরি মেরে দিলে অনেক সময় হয়ে যায়, কিন্তু আরো কয়েকটা অ্যাডভার্ব, কয়েকটা ডিটারমিনার বা কয়েকটা এই যে অ্যাডজেক্টিভ বিশেষ করে মনে রাখতে হবে যে এই জিনিসের অ্যাডজেক্টিভ কি হইতে পারে। তো আমরা এতগুলো এক্সারসাইজ করলাম, এরপরে আরো কয়েকটা এলিমেন্টস আছে, ওই পার্ট 3 তে আমরা আরো সবকিছু এবং ফাইনাল সবকিছু শিখে ফেলবো মডিফায়ারে, আরো প্র্যাকটিস করবো আমরা। তো আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আজকের ক্লাস এখানে সমাপ্ত।